हरि ओम तत्सत् प्रणमामि गुरु भोलानंद शिवम। प्रिय दर्शक बंधुगण, अमृतधारा चैनेले आबार आपनादेर सबाइकेई स्वागतम। इतु पूजार ब्रत कथा। आपनारा जारा इतु पूजा करछेन, इतु पूजार এই ঘর দুটি পুকুরে অথবা নদীতে বিসর্জন দেওয়ার পর আপনারা সবাই মিলে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। ব্রত কথাটি হলো, একবার এক দরিদ্র ব্রাহ্মণ তার খুব পিঠে খাওয়ার শখ হলো, কিন্তু দরিদ্র ব্রাহ্মণটি ছিলেন নীচ অর্থাৎ কপট স্বভাবের। তিনি যজন যাজন করে যতটুকু উপার্জন করেছিলেন তা দিয়ে তিনি পিঠের সামগ্রী জড়ো করে ব্রাহ্মণীকে দিলেন। যেহেতু ব্রাহ্মণের স্বভাব ছিল কপট, তাই তিনি বাড়ির পিছনে কোনো একটা জায়গাতে লুকিয়েছিলেন এবং এটা দেখতে চাইছিলেন যে যতগুলো পিঠে হয় তা ব্রাহ্মণী তাকে দেয় অথবা নিজে আত্মসাৎ করে তা দেখার জন্য। এই ব্রাহ্মণের দুটো কন্যা ছিল। ব্রাহ্মণী যখন পিঠে করছিল তখন কন্যা দুটি স্বাভাবিকভাবেই মায়ের কাছে গিয়ে আবদার করছিল পিঠে চাওয়ার জন্য। তো মা জানে ব্রাহ্মণের কপট স্বভাবের, তিনি কিছুতেই দিতে রাজি হলেন না। আর বাচ্চা মেয়ে দুটো তারাও ছাড়বার পাত্র নয়। অবশেষে মায়ের হৃদয়ে গড়ল, মা সভয়ে দুটো পিঠে দুই কন্যাকে খেতে দিল। তো কন্যা দুটি সেই পিঠে দুটো খাবার পর শয়ন করলো এবং সন্ধ্যাবেলা তারা ঘুমিয়ে পড়ল। ব্রাহ্মণটি এদিকে, যিনি রান্নাঘরের পিছনে বসেছিলেন, তিনি তার পৈতেতে একটি করে গেরো দিতে শুরু করেন। এইভাবে যতগুলো শব্দ হয়েছে অর্থাৎ পিঠে হয়েছে ততগুলো কিন্তু ব্রাহ্মণ গুনেছিল। তো সন্ধ্যাবেলা ব্রাহ্মণ এসে বলল ব্রাহ্মণীকে যে পিঠে করেছো, আমাকে পিঠে দাও। ব্রাহ্মণী সেই পিঠের সব কিছু নিয়ে এসে ব্রাহ্মণের সামনে রাখলো। ব্রাহ্মণ গুনে গুনে দেখলো যে সেখানে দুটো পিঠে কম হচ্ছে। তো তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো যে আর দুটো কম হচ্ছে পিঠে, সেগুলো কোথায়? ব্রাহ্মণী সত্যি কথাটাই বলল যে মেয়ে দুটো এসে তারা পিঠে চাইছিল, তাই পিঠে তাদেরকে দিয়ে দিয়েছে। এতে ব্রাহ্মণ কিন্তু খুবই ক্রুদ্ধ হলো যে আমাকে না জানিয়ে মেয়ে দুটোকে পিঠে দুটো খেতে দিল, এর একটা বিহিত করতে হবে। তো কিছুদিন পর ব্রাহ্মণ এক ছলনা করলো ব্রাহ্মণীর সঙ্গে, বলল যে আমাদের তো খুব দরিদ্র সংসার, তো আমাদের এই দুটো মেয়েকে যদি ওদের মাসির বাড়িতে রেখে আসি তাহলে ওরা সচ্ছলে থাকতে পারবে, কেননা মাসিরা তারা খুবই বড় লোক। তো ব্রাহ্মণী যদিও অনেক প্রতিবাদ করেছিল, কিন্তু ব্রাহ্মণের স্বভাবের কাছে ব্রাহ্মণী টিকে উঠতে পারল না। ব্রাহ্মণ তার দুটো কন্যাকে নিয়ে চলল মাসির বাড়ি। মাসির বাড়ি অনেক দূর। মূলত ব্রাহ্মণ কিন্তু চায়নি যে মাসির বাড়িতে নিয়ে যাক। সে কী করলো, হেঁটে হেঁটে এক বনের ভিতর দিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর মেয়ে দুটো খুবই ক্লান্ত হয়ে পড়ল, তারা বিশ্রাম করতে চাইলো। তো ব্রাহ্মণের কোলে মাথা দিয়ে মেয়ে দুটি বিশ্রাম করলো এবং একটা সময় তারা ঘুমিয়ে পড়ল। যখনই এই রকম ঘুমন্ত অবস্থায় দেখলো ব্রাহ্মণ, তখন সেই কন্যা দুটির মাথা নিজের কোল থেকে নামিয়ে সেখানে রেখে চলে এলো। তো কিছুক্ষণ পরে যখন মেয়ে দুটির ঘুম ভাঙলো, তা দেখলো যে তাদের পিতা সেখানে নেই। তখন তারা খুবই কান্নাকাটি করতে লাগলো। অবশেষে তারা কোনো রকমে বনের মধ্যে আশ্রয় লাভ করলো। তো এইভাবে আশ্রয় করতে করতে একদিন তারা খুঁজতে খুঁজতে বনের প্রান্তে এক খুব সুন্দর প্রাসাদ সদৃশ বাড়িতে এসে উপস্থিত হলো। সেখানে এসে তারা তাদের দুর্দশার কথা সব কিছু বলল। তো সেই প্রাসাদে এক ব্রাহ্মণী বাস করত। তাদের খুব দয়া হলো এই দুটো অনাথ কন্যাকে দেখে। তারা সবাই তখন কি করলো, সেই ব্রাহ্মণীর কাছে এই কন্যা দুটিকে রেখে দিল। এই রকম করে দিন যায় দিন আসে, তারা বড় হতে থাকে। এমত অবস্থায় কার্তিক মাসের শেষ দিন থেকে সেই বাড়ির ব্রাহ্মণী তারা ইতু পূজা করতে শুরু করলো। এই রকম ঘটে পঞ্চশস্য দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে। তো এই দেখে মেয়ে দুটির খুবই আগ্রহ হলো, তারা ওই ইতু পূজার ব্যাপারে জানতে চাইল। তখন ব্রাহ্মণী তাদেরকে বলল যে যারা দরিদ্র, যাদের অভাব থাকে, তারা এই ইতু পূজা করলে ইতু দেবী অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় তাদের সেই অভাব ঘোচে, তাদের দুঃখ দুর্দশা সব কিছু কেটে যায়। তো এটা শুনে সেই কন্যা দুটি বলল যে আমরাও ইতু পূজা করব। তাই ইতু পূজার বিধি অনুযায়ী ব্রাহ্মণী তাদেরকে দেখিয়ে দিল। প্রতি রবিবার নিষ্ঠা সহকারে দুই বোন এই ইতু পূজাটি করত এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন তারা নিষ্ঠা সহকারে ইতু পূজা করার পর ইতু দেবীর কাছে প্রার্থনা করলো যাতে করে তাদের পিতা যেন ধন সম্পদে পূর্ণ হয়ে ওঠে, তারা যেন ভালো থাকে।
ইতু দেবী কন্যা দুটির নিষ্ঠা থেকে তাদের সেই মনস্কামনা পূর্ণ করলেন। এইভাবে কিছুদিন যাবার পর একদা ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে সেই গ্রামে এসে উপস্থিত হলো এবং নিজ কন্যা দুটিকে দেখে চিনতে পারল। ব্রাহ্মণ তখন খুব ধনী হয়ে গেছে। তখন ব্রাহ্মণ তার নিজের ভুল মেয়েদের কাছে স্বীকার করলো এবং বারবার মেয়েদের কাছে ক্ষমা প্রার্থনা করলো। মেয়েরা সেই ব্রাহ্মণটিকে ক্ষমা করে দিল এবং পিতার সহিত তারা আবার তাদের নিজ গৃহে পদার্পণ করলো। ব্রাহ্মণী তথা আশেপাশে বাড়ির সবাই জিজ্ঞাসা করলো যে কিভাবে সেই মেয়ে দুটি ফিরে এলো এবং কীভাবেই বা এক দরিদ্র ব্রাহ্মণ এরকম ধনশালী হয়ে উঠল। তখন সবাইকে কন্যা দুটি ইতু পূজার কথা বলল এবং ব্রতের কথা বলল। সেই শুনে সেই গ্রামের অর্থাৎ সেই ব্রাহ্মণ পাড়ার প্রায় সবাই এই ইতু পূজাটা করতে শুরু করলো এবং একে একে প্রত্যেকেরই দুঃখ দরিদ্র দশা সব ঘুচে গেল এবং সবাই খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই হলো ইতুর ব্রতকথা। এই ব্রতকথাটা আপনারা পাঠ করবেন এবং ইতু দেবীর কৃপা আপনারা অবশ্যই লাভ করবেন।